দেখতে পাবে, তুমি দেখতে পাবে। যারা ছোট আছো ওরা সামনে আসো, যারা একটু বড় ওরা একটু পিছনে থাকো। ওকে, বৃষ্টি আসতেছে, আমরা সময় বেশি নিতে পারবো না। এই যে দেখো, সময় দেখো, খেয়াল করো। এই যে এইখানে একটা ইকুইপমেন্টস আছে, এইখানে একটা ইকুইপমেন্টস আছে, এইটার নাম হচ্ছে স্প্রেডার। এইটা দিয়ে যদি কোনো কিছু জিনিস চাপা পড়ে যা থাকে সেটাকে সরিং করে রেস্কিউ করা হয়, অথবা দূরের কোনো জিনিসকে কাছে টেনে আনা হয়। এটা হলো পট, এটা হলো হাইড্রোলিক পাওয়ার ইউনিট। এগুলো এই তিনটাই হলো হাইড্রোলিক পাওয়ার ইকুইপমেন্টস। এটা হলো র্যামজ্যাক, এটা দিয়ে শুধু সরিং করা হয়। এবং এই দুটোটাই হাইড্রোলিক স্প্রেডার। এইখানে আছে একটা উড কাটার, এটা দিয়ে যদি উড কাটার মানে কাঠ কাটার প্রয়োজন হয় এটা দিয়ে কাটা হয়। এটা হলো চেইনস, এটা দিয়ে বাঁশ কাঠ যদি আমাদের প্রতিবন্ধকতা রেস্কিউরের কোনো কাজ করতে গিয়ে যদি প্রতিবন্ধকতা হয়, আমরা এই বাঁশ কাঠ কেটে আমরা ওই রাস্তাটা পরিষ্কার করি বা পরিষ্কার করে দিয়ে আমাদের রেস্কিউরের কাজ করি। এটা হলো স্মোক ইজেক্টর। যদি কোথাও কোনো জায়গার ভিতরে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের বিঘ্ন ঘটে, ওইখানে যদি বাতাসের অভাব ঘটে, আমরা এটা দিয়ে বাহিরের বিশুদ্ধ বাতাস ভিতরে প্রবেশ করাই। এবং ভিতরে যদি কোনো বিষাক্ত ধোঁয়া থাকে তাহলে ওই বিষাক্ত ধোঁয়াটাও আমরা বাহিরে নিয়ে এসে আমরা আমাদের কাজ করি। এটা হলো এয়ার লিফটিং ব্যাগ। এটা দিয়ে আমরা কোনো কিছু যদি চাপা পড়ে যায়, এটা দিয়ে আমরা এয়ার লিফটিংয়ের মাধ্যমে আমরা এটাকে একটু হালকা শরিং করে আমরা ওই ভিকটিমকে রেস্কিউ করি। এটা হলো কামেলং। এটা হলো কামেলং, অর্থাৎ দূরের কোনো জিনিসকে কাছে টেনে আনা হয়। এটা হলো ব্রিদিং অ্যাপারেটাস, অর্থাৎ যদি যে কোনো জায়গায় যদি শ্বাস প্রশ্বাসের বিঘ্ন ঘটে, স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে পারে না, যেমন বিশেষত এটা আগুনে আমরা ধোঁয়ার মধ্যে যে কাজ করি, এটা হলো ব্রিদিং করে আমরা ধোঁয়ার ভিতরে আমরা কাজ করে থাকি। এটা হলো ফাইবার, এটা ফাইবার, এটা এক্স, এটা হলো পিওর কাটার, এটা ম্যানুয়ালি গ্লাস ব্রেকার, অর্থাৎ গ্লাস ভাঙা হয় এটা দিয়ে। এটা হলো মাল্টিপারপাস, এটা দিয়ে ডোর ওপেন করা হয় এবং গ্লাস ভাঙা হয়। এটা হলো হ্যামার, এটাকে